সবাইকে নমস্কার। রাজ্য সরকারের এবং রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে শিক্ষা দপ্তর টিআরবিটির কাছে 2116 জন গ্রাজুয়েট টিচার তাদের কাছে চেয়েছে 2116 জন গ্রাজুয়েট টিচার যেন শিক্ষা দপ্তরকে দেওয়া হয়। তাদেরকে আমরা নিয়োগ করতে চাই এবং 1725 জন ইউজিটি টিচারের কাছেও আমরা গতকালই টিআরবিটির কাছে রিকুইজিশন পাঠিয়েছি। তারা এর মধ্যে জিটির মধ্যে 1005 জন হলো জেনারেল, এসটি হলো 646, এসসি 329, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস 88, এক্স সার্ভিসম্যান 48। এই 2116 জনের আমরা রিকুইজিশন প্লেস করেছি টিআরবিটির কাছে ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ গ্রাজুয়েট টিচার, যারা 6 থেকে 8 পর্যন্ত পড়াবে। এবং সাথে সাথে ইউজিটি 1725 জন, এর মধ্যে জেনারেল 819, এসটি 531, এসসি 268, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 70 অ্যান্ড এক্স সার্ভিসম্যান 37, এই 1725। টোটাল 3841 জন টিচার্স নিয়োগপত্র দেওয়ার জন্য আমরা নিয়োগ করতে চাই। টিআরবিটিকে আমরা প্লেস করেছি, আমাদেরকে তোমাদের যা কোয়ালিফাইড আছে আমাদেরকে দিয়ে দাও। এই পোস্ট অর্থাৎ 3841 জন চেয়েছি। এখন দেখা যাক টিআরবিটি আমাদেরকে কজন দিতে পারে। এই 3841 জন আমাদের যদি দিতে পারে, 3841 জনকে আমরা নিয়োগপত্র দেব। আমাদের কাছে খবর এত নেই, তবু যা আছে সবাইকে, এবং এই যে ক্যাটাগরি ভাগ করে বললাম জেনারেল, এসটি, এসসি, এরকমভাবে পাঠাতে হবে। আমরা রিজার্ভেশন মেনে, কোটা মেনে আমরা এই প্রস্তাব পাঠিয়েছি। গতকাল কিউকে চাকমা, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন, উনি অলরেডি চিঠি ইউজিটির জন্য এবং জিটির জন্য উনি টিআরবিটির কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। চিঠির কপি, আপনার রিকুইজিশনের কপি আপনারা প্রয়োজন বোধে জেরক্স নিতে পারেন। এছাড়াও আমরা 175 জিটি ফর 9 to 12 এবং 65 পিজিটি, 240 জনকেও, 40 জন পিজিটি 65, 175 জন জিটি, তাদের জন্য টিআরবিটিকে আমরা অনুরোধ কিছুদিনের মধ্যে পাঠাবো। তারা যেন আমাদের এই সংখ্যাটা যেন অ্যাকর্ডিংলি, এই সংখ্যাটা যখন জানাবো তখন তাদের জন্য পরীক্ষা নেবে। এই এখন যেটা বললাম এটা পরীক্ষা নেবে, আর ওইটা তাদের কাছে যা স্টক আছে তারা দেবে। এই ইনফরমেশনটা আপনাদের জানিয়ে রাখলাম। এটা আমরা গত মন্ত্রিসভার সিদ্ধান্ত এটা হয়েছে, সুতরাং সিদ্ধান্ত পেয়েই আমরা শিক্ষা দপ্তর টিআরবিটিকে জানিয়ে দিয়েছি। আমরা রাজ্যে
আরও 20টা স্কুলকে সিবিএসইতে দেওয়ার জন্য seeking CBSE affiliation for 20 গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি এটা পাঠিয়ে দিয়েছি। নর্থ, সিপাহীজলা, ধলাই, ওয়েস্ট, গোমতী এই বিভিন্ন জেলার 59টি মিলে মোট 20টা স্কুল আরও রেজিস্ট্রেশনের জন্য পাঠাচ্ছি, যেখানে 5859 জন ছাত্রছাত্রী বর্তমানে রয়েছে। এর আগে 20টা স্কুল আমরা একসাথে সিবিএসইকে জন্য প্রেয়ার করেছিলাম, সিবিএসই আমাদের দিয়েছিল এবং ওই স্কুলগুলিতে 19,643 জন ছাত্রছাত্রী রয়েছে। এদের সবাই রেজিস্ট্রেশন হয়ে গেছে, সিবিএসই পোর্টালে এদের নাম ঢুকে গেছে, ফিসও জমা হয়ে গেছে। প্রতি ছাত্র পিছু 300 টাকা করে অলরেডি পার স্টুডেন্ট এটা আমরা জমা দিয়ে দিয়েছি। এটা হয়ে গেছে আরও 20টা স্কুলের জন্য। একসাথে আমার জানা মতে সারা ভারতবর্ষে কোনো রাজ্য একসাথে এতগুলি স্কুল সিবিএসইর অনুমোদন পায় না, কিন্তু ত্রিপুরার জন্য সিবিএসই অত্যন্ত গুরুত্ব সহকারে 20টা স্কুল দিয়েছে। আমাদের প্রম্পট অ্যাকশনের ফলে আবার সিবিএসই থেকে পাঠিয়েছে, তোমরা ত্রিপুরা গভর্নমেন্ট যদি আরও স্কুল চাও, আমরা আরও স্কুলকে সিবিএসই নেব। এটা ভারতবর্ষের কোনো রাজ্যকে এই কথা বলে না, কারণ এনসিইআরটি কারিকুলাম আমরা যেভাবে এই রাজ্যে ইমপ্লিমেন্ট করেছি, সেই জন্য এনসিইআরটি সহ সিবিএসই অত্যন্ত হ্যাপি। সেজন্য আমরা আরও 20টা স্কুলের নাম পাঠিয়েছি। এই দুটো জিনিসের জন্য আপনাদেরকে জানানো, এই জন্য জানিয়ে দিলাম। কি জানতে চান বলুন? এখানে কাঞ্চনপুর মহকুমা পানিসাগরের একটা অংশ, সব মিলিয়ে গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলি সংঘটিত হচ্ছিল এবং পরবর্তী সময় আজকে যে ঘটনা ঘটেছে, সম্পূর্ণ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক। এটা মোটেই আমার কাম্য নয়। এর মধ্যেই আমরা একজনকে হারিয়েছি এবং এখন পর্যন্ত যতজন আমার জানা 19 জন সিভিলিয়ান ইনজুর্ড, ইনক্লুডিং 1 ডেথ, 4 জন পুলিশ সিরিয়াস ইনজুর্ড, 3 জন টিএসআর সিরিয়াস ইনজুর্ড, 8 জন ফায়ার সার্ভিসের কর্মচারী সিরিয়াস ইনজুর্ড। এর মধ্যে আপনার 3 জনকে রেফার করা হয়েছে। হরেকৃষ্ণ দাস, বুলেট ইঞ্জুরি অন রাইট লেগ, সীতেশ নাথ কাঞ্চনপুরের, বিশ্বজিৎ দেববর্মা ফায়ারম্যান দামছড়া ফায়ার স্টেশনের, এদেরকে জীবিত রেফার করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য আমি কামনা করছি, আমার সরকার কামনা করছে। খবর পাওয়ার সাথে সাথেই মাননীয় মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। সেখানে চিফ সেক্রেটারি, ডিজিপি,
এডিজি পুলিশ এবং মুখ্যমন্ত্রী দপ্তরের সচিব ওরা জরুরি মিটিং করেছে। সাথে সাথে মুখ্যমন্ত্রী এই মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছে, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। সাথে সাথে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারির ঘোষণা করেছে এবং ডিএম এবং এসপি নর্থের দুজনকে বলেছে ইমিডিয়েট প্রেস কনফারেন্স করে সেখানে যার মৃত্যু হয়েছে তার জন্য রাজ্য সরকার 5 লক্ষ টাকা প্রদানের কথা ঘোষণা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর পিছনে কি রয়েছে, কেন ঘটনা ঘটল, গুলি চালাতে হলো কেন, এই সমগ্র বিষয়টি সঠিক তথ্য জানার জন্য ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারির কথা বলেছে এবং যারা আহত হয়েছে তাদের পুরো চিকিৎসার ব্যয়ভার রাজ্য সরকার নেবে বলে সরকার বলেছে। এই সরকারেরই ইনফরমেশনটা ডিএম নর্থ এবং এসপি নর্থ ওনারা সেখানে ঘোষণা করেছেন প্রেস কনফারেন্সে, আমি যতটুকু জানি। এবং কাঞ্চনপুর অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট যতটুকু আমার খবর অনেকটা নর্মালসি ফিরে এসেছে। খুব সম্ভব যারা রাস্তা রোকো বা স্ট্রাইক করছিল, খুব সম্ভব, শব্দটা খুব সম্ভব তারা উইথড্র করে নিয়েছে বলে আমার কাছে খবর, বা এর মধ্যে বাড়িঘরে অনেকে ডেসপাচ হয়ে যাচ্ছে। যদি উইথড্র নাও করে থাকে, উইথড্র করার পথে চলছে। স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে যোগাযোগ করেছে এবং আমি যতটুকু জানি উইথড্র হওয়ার পথে বা উইথড্র হয়ে গেছে। এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমরা একজনের জীবন হারিয়েছি। এই ধরনের ঘটনা না হলেই ভালো ছিল। প্রতিটি মৃত্যুই দুঃখের। সুতরাং তদন্ত যেহেতু হচ্ছে, তদন্তে কি বেরোচ্ছে বেরিয়ে আসুক, তারপরে বাকি কথা বলা যাবে। এর বেশি এই মুহূর্তে আমার কিছু বলা সম্ভব নয়। বুঝলাম না, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমি শুনেছি তারা স্ট্রাইক উইথড্র করছে বা করার পথে।